আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো আজকে আমি রান্না করব কই মাছের ভুনা। তো এর জন্য আমি বড় বড় কয়েকটি কই মাছ নিয়েছি। এই কই মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, আমি খুবই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এটাকে এমনভাবে মাখাতে হবে যাতে কই মাছের যে কাটা কাটা এই দিয়েছি এর ভিতরে একদম মরিচ হলুদগুলো ঢুকে যায়। তো এরপর আমি চলে যাব চুলায় রান্না বসাতে। তো আমি যে চুলায় কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর মাছগুলো দিতে হবে, নয়তো মাছগুলো কড়াইতে লেগে যাবে। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। এই যে আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এটাকে আবার খুব সুন্দর করে উল্টে দিব। খুবই সাবধানে উল্টাতে হবে, নয়তো মাছ ভেঙে যেতে পারে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এখন নামিয়ে নিব। তো এগুলো নামানোর পর যে তেল আছে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে, একদম ভাজা ভাজা করে ভেজে নিব পেঁয়াজগুলোকে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ ও একটু পানি দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এটা একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আপনাদের ইচ্ছা, আপনারা যারা খান তারা দিবেন, না খেলে না দিবেন। তো এরপর আমি এটাকে অনেক ভালোভাবে কষিয়ে নিব। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। সব তরকারির মধ্যে যে তরকারি রান্না করো না কেন কষানোটাই মেন। যদি তুমি ভালোভাবে কষাও তাহলে তরকারির স্বাদটা অনেক মজা হবে। আমার এটা কষানো হয়ে গেছে, আমি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছু পানি। তো পানিটা দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। তাড়াতাড়ি বলক আসবে। তো আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম বলক চলে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আমার ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব। এই যে আমি চলে আসলাম, ঢাকনা খুলে আমার মাছটা প্রায় হয়ে গেছে। এবার এটাকে অনবরত একটু নাড়তে হবে, নয়তো লেগে যাবে। এটা থেকে যখন তেল বের হবে তখন আমি এটাকে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কই মাছ ভুনাটা। তোমরা বাসায় এভাবে বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।